সোয়েটার, কম্বল, একাঙ্গুলওয়ালা পা মোজা যেই আলমারি থেকে বেরোনোর সময় হয়েছে কি বাস এই ফুলটাও বাজারে আসার সময় হয়ে গেছে। এবারে শাস্ত্রে মনে হয় লেখা আছে এই ফুল দিয়ে ভগবানের পুজো হবে না, তবে আমি কিন্তু শিওর না, কেউ করে না তাই জন্য আমিও করি না। কিন্তু এই ফুল দিয়ে পেট পুজো করলে যার পেট এই সোয়েটার কম্বলের সিজনে একদম মস্তিতে থাকে। তো জন্মের 2 বছর পর থেকে এখন পর্যন্ত তো অনেক রকম ভাবে এই ফুল দিয়ে পেট পুজো করলেন, একবার এইভাবে পুজো করে দেখুন, প্রসাদ চাটতে চাটতে একদম ডিশ ফুটো হয়ে যাবে, কিচ্ছু না। পেছনের মোটা অংশটাকে বাদ দিয়ে একটুখানি ডান্ডা রেখে ফুলগুলোকে বার করে দিন। এবার এটাকে কড়াইতে না ভাপিয়ে এর গায়ে খালি ফুটন্ত গরম জল ঢেলে দিন, 1 চামচ নুন দিন, ভালো করে গুলিয়ে রাখুন। কড়াইতে ভাপানোর চক্করে কেউ আবার বেশি সেদ্ধ করে একে কাত করে দেয়, তার থেকে ভালো এই প্রসেসটাই সব থেকে বড় উপায়। এতে নুনও ঢুকবে, ডিসকভারি চ্যানেলের পোকামাকড় থাকলেও মরবে, আর ভাপানো হয়ে যাবে। এবার 2টো টমেটো, ঝাল অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা, আদা, তারপরে 20 টাকা করে কাজু আর আমন্ড বাদাম, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল বাটবেন, অত সময় আছে নাকি? ঢেলে দিন গামলায়, বেশ খানিকটা জল দিন, ঢাকনা দিয়ে ফুটিয়ে দিন। টমেটোর ড্রেস খোলার টাইম হয়ে যাবে, খুলুন, নামান, ঠান্ডা করুন, স্টিলের পাতকুয়ে ঢালুন, ঘুরিয়ে সিন্নি, বাস গেরুয়া কালারের একদম মখমল সিন্নি রেডি। এবার মেন পুজো হবে। আপনি লেডিস ঠাকুর মশাই না জেন্টস ঠাকুর মশাই জানি না, তবে পুজো চালু করে দিন। কড়াইতে 2 চামচ সরষের তেল গরম করতে দিয়েই ফুলকপির জলটাকে ফেলে দিয়ে ফুলকপিটাকে দিয়ে দিন কড়াইতে। তেলটাকে ফুলকপির বডিতে একবার ভালো করে একটু মাখিয়ে দিয়ে বাস দিয়ে দিন আলু। এর মধ্যে এখন নুন টুন দেওয়ার দরকার নেই, খালি মিডিয়াম লো ফ্লেমে ভাজা ভাজা স্পট চলে আসা পর্যন্ত ভাজুন, বাস এরকম টাইপের হয়ে গেলে তুলে নিন। এদিকে কড়াই তো ফাঁকা হয়ে গেছে, তাহলে 1.5 চামচ মতন তেল আরও গরম করে নিয়ে 1-2টো করে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর জিরে, বাস এগুলোকে দিয়ে তেলের মধ্যে একটুখানি ভেজে নিন। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিন সেই টমেটো কাজুর পেস্ট। মিক্সির ভেতরের মালপত্র বাঁচাতে চাইলে অল্প করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিন। তারপরে সবাই যেগুলো দেয় সেগুলো আপনিও দিন, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব 1 চামচ করে। বাস এবারে মশলাটাকে কষিয়ে মশলার জলটাকে পুরো শুকিয়ে দিয়ে যখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে ঠিক এইরকম, এবারে একদম অল্প করে জল দিয়ে খালি মশলাটাকে একটু গুলিয়ে দিন, তাহলে আলু ফুলকপিটা দিলে মাখাতে সুবিধা হয়। বাস এবারে আলু ফুলকপিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট খুব ভালো করে কষান। মশলার জলটাও শুকিয়ে যাবে, আলু ফুলকপির বডিতে একটা মশলার কোটিং এসে যাবে, বাস এবারে দিয়ে দিন সেই টমেটো সেদ্ধ করা জলটা। দরকার পড়লে আরেকটু জল বাড়িয়ে দিয়ে এবার ভালো করে মিশিয়ে ঝোলের মধ্যে নুনটাকে টেস্ট করুন, দরকার পড়লে নুন দিন। নিরামিষ তরকারি টেস্ট বাড়ানোর জন্য অল্প করে চিনি দিন। এবার কাজ হচ্ছে খালি ঢাকনা দিয়ে আলু ফুলকপিকে সেদ্ধ করা। আলু ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে বাস এবারে 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিন, ভাত পাতে খুলবেন। বাস এবারে ভাত হয়ে গেলে 2 হাতা ফুলকপি, 2 হাতা আলু আর 1 পিস ঝোল নিয়ে মেখে মুখে খেয়ে দেখুন তো দেখি, পুরো মনে হচ্ছে বিদেশি আলুর দম, তার মধ্যে ফুলকপি পড়েছে। ও মহা সাংঘাতিক ফ্লেভার আর টেস্ট, ঘি গরম মশলার গন্ধ তো একদম মনে হচ্ছে ভুরভুর করে ঢুকছে। তার মধ্যে আবার কাজু আর বাদামের পেস্ট আছে না, গ্রেভির টেস্ট তো একদম মনে হচ্ছে কটলাইন ধরে নিয়েছে, একদম অন্য লেভেলের টেস্ট। এ ফুল এর আগে অনেকবার খেয়েছেন, সামনের 2 মাসে আরও খাবেন, তো এইভাবে একবার বানিয়ে ফেলুন, রুটি ভাত দুটোতেই মজা পাবেন।